পবিত্র আল-আকসা ভেঙে ইহুদিরা তাদের থার্ড টেম্পল নির্মাণ করতে চায় কেন, এই সকল বিষয় নিয়ে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। আল-আকসা প্রাচীন মসজিদগুলোর অন্যতম একটি। ইসলাম ও মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান হলো আল-আকসা। মিরাজের রাতে এই মসজিদেই নামাজ আদায় করতেন আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মক্কায় হজ ও উমরা পালনের আগে আল-আকসা ছিল মুসলমানদের কাছে প্রধান ধর্মীয় স্থান। ইহুদিরা বিশ্বাস করে টেম্পল মাউন্টেই তাদের পয়গম্বর আব্রাহাম নবী ইব্রাহিম আলাইহিসসালাম তার পুত্র ইসমাইলকে উৎসর্গ করার জন্য নিয়ে এসেছিলেন। তাদের বিশ্বাস মতে এখানেই ছিল ইহুদিদের প্রথম ও দ্বিতীয় পবিত্র উপাসনালয়। তারা মনে করেন 3000 বছর আগে রাজা হযরত সুলাইমান আলাইহিসসালাম এখানে প্রথম উপাসনালয় নির্মাণ করেছিলেন, যেটি ধ্বংস করে দেয় ব্যাবিলিয়নরা। আসলে থার্ড টেম্পলটা কি? হযরত দাউদ আলাইহিসসালামের সন্তান হযরত সুলাইমান আলাইহিসসালাম জেরুজালেমের নগরী প্রতিষ্ঠা করেন। আল্লাহ তাআলার মহিমা তুলে ধরতে তিনি সেখানে পুনর্নির্মাণ করে গড়ে তোলেন মুসলমানদের প্রথম কিবলা আল-আকসা মসজিদ। হযরত সুলাইমান আলাইহিসসালামের ইবাদত গৃহ ইহুদিদের কাছে ফার্স্ট টেম্পল নামে পরিচিত। খ্রিস্টপূর্ব 589 অব্দে ব্যাবিলনের রাজা জেরুজালেমের অবরোধ করেন। খ্রিস্টপূর্ব 586 অব্দে ফার্স্ট টেম্পল ধ্বংস করে ফেলা হয়। ইহুদিদেরকে ওই সময় ব্যাবিলনের নির্বাসিত করে দেওয়া হয়। ব্যাবিলনের পতনের পর খ্রিস্টপূর্ব 539 অব্দে পারস্যের রাজা সাইদার্স দ্য গ্রেট ইহুদিদের কিংডম অব ফিরে আসার অনুমতি দেন। হিব্রু বাইবেল অনুযায়ী 537 খ্রিস্টাব্দে ফার্স্ট টেম্পলের জায়গায় সেকেন্ড টেম্পল নির্মাণ কাজ শুরু হয়। 66 খ্রিস্টাব্দে ইহুদিরা রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে। এরপর 70 খ্রিস্টাব্দে রোমান সেনাবাহিনী সেকেন্ড টেম্পল ধ্বংস করে ফেলে। 2000 বছর ধরে ইহুদিরা তাদের স্বপ্নের থার্ড টেম্পল বানানোর আশায় বসে আছে। থার্ড টেম্পল তৈরি না করতে পারলে তাদের মাসিহ দাজ্জালের আগমন হবে না। তারা এমনটাই বিশ্বাস করে। তাদের বিশ্বাস থার্ড টেম্পল তৈরি করার পরই তাদের ত্রাণকর্তা দাজ্জালের আগমন ঘটবে, তা না হলে দাজ্জালের আগমন ঘটবে না। দাজ্জাল এসে ইহুদিদের স্বর্ণযুগ ফিরিয়ে দিবে। মসিহ বিধাতার জন্য একখানা গৃহ নির্মাণ করবে। আর ইহুদিদের বিশ্বাস তাদের উপাসনালয়ের অবস্থান টেম্পল মাউন্টে, ঠিক যেখানটায় মসজিদুল আকসা তথা কুব্বাতুস সাখরা অবস্থিত সেখানে। বহু বছর আগে থার্ড টেম্পলের নকশা তৈরি করে রেখেছিলেন ইহুদিরা। এই নকশা বর্তমানে আল আকসার পাশেই একটি বাড়ির ছাদে ভিজুয়ালাইজেশন করে সাজিয়ে রেখেছে। এটার আকৃতিতেই তারা থার্ড টেম্পল তৈরি করতে চায়। এই টেম্পল তৈরির জন্য বিভিন্ন ঐতিহাসিক জিনিসপত্র তাদের দরকার, বিভিন্ন মূল্যবান পাথর, তাদের পবিত্র হওয়া, তাদের পবিত্র হতে লাল গাবি বলি দেওয়ার বিষয়টাও বর্তমান উঠে এসেছে। ইহুদিদের লাল গরু সম্পর্কে কি আছে ধর্মগ্রন্থে? তাদের টেম্পল তৈরি ও লাল গরু পুড়িয়ে ছাই করে পবিত্র হওয়ার জন্য তারা দুটি সংগঠন তৈরি করেছে। তার মধ্যে একটি টেম্পল ইনস্টিটিউট, অন্যটি বনে ইসরায়েল। এই দুইটি সংগঠনে তাদের কাজ করে যাচ্ছে। ইসরায়েল সরকার তাদের সব রকম সহযোগিতা করছে বলে জানানো যাচ্ছে। চলতি বছরে ইহুদিদের পেখাস উৎসব নামক জাতীয় উৎসবের কোনো একদিনে মাউন্ট ওয়ালিব এলাকায় লাল গরুগুলোকে তারা বলি দেবে বলে জানা যাচ্ছে। এরপর পবিত্র আল আকসা ভেঙে তার জায়গায় কথিত থার্ড টেম্পল নির্মাণ করতে আর কোনো বাধা থাকবে না তাদের। মিডল ইস্ট আই জানিয়েছে, হামাস যখন ইসরায়েলের এই দূরভিসন্ধির কথা জানতে পেরেছে, তখনই তারা অপারেশনের আল আকসা ফ্লাড এর পরিকল্পনা করে 7 অক্টোবর অভিযান পরিচালনা করে। ইসরায়েল এখনো সেই লক্ষ্যে সামনে রেখে অগ্রসর হচ্ছে, যার দরুন পশ্চিম তীরেও ফিলিস্তিনিদের ওপর অত্যাচার চালিয়ে যাচ্ছে। পবিত্র আল আকসায় মুসলমানদের প্রবেশ বন্ধ করে দিয়েছে। অন্যদিকে হামাস সহ ফিলিস্তিনের মুক্তিগামী গোষ্ঠীগুলো ইমাম মাহাদির অপেক্ষা করছে। উল্লেখ্য, ফিলিস্তিনিদের গাজায় গত 7 অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত 32,623 এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যার মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছে প্রায় 75,000 মানুষ। এছাড়া গাজার 23 লাখ বাসিন্দা অধিকাংশই বস্তুচ্যুত। দর্শক বন্ধুরা, আল আকসা ভেঙে থার্ড টেম্পল নির্মাণের এই সম্পূর্ণ বিষয়বস্তু যদি আপনাদের কাছে অবশ্যই ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি শেয়ার করে অন্যদের মধ্যে দেখার সুযোগ করে দেবেন। আর আমার চ্যানেলটি ফলো করে পাশেই থাকবেন, কারণ এরকম নিত্য নতুন ভিডিওর পুরো বিস্তারিত তথ্য আমি আমার চ্যানেলে সর্বপ্রথম দিয়ে থাকি। তো আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।